হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার ঝকঝকে তকতকে সুন্দর ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি বড় মামার বাড়িতে। দেখাই বাবা, সিম্বার যেহেতু এখন গরমের ছুটি, তাই আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু একটা প্ল্যান রাখি। তো আজকে হচ্ছে থার্সডে, আজকে হচ্ছে 4th জুন, আর আমরা যাচ্ছি বড় মামার বাড়িতে। সিম্বার লাবুবু, এই যে এটা আমার ব্যাগেও লাগিয়ে রেখেছে। আর এই হচ্ছে আমাদের লুক আজকে। চলো যাওয়া যাক। লাঞ্চ টাইমের আগে চলে এসে আমরা বেরোলাম, ঠিক আছে? টাটা। আজকে সকালবেলা একটা চেক আপ ছিল। সো লাস্ট উইক থেকে ও সুইমিং লেসেন্স শুরু করেছে। এবার ওই সুইমিং ক্লাসে গিয়ে কি হয়েছে, কানে ওর জল ঢুকে গেছিলো, ঠান্ডা লেগেছিলো। তো সেই ওষুধগুলো খাচ্ছিল, 7 দিন হলো আজকে। আবার সকালবেলা ওর বাবা গিয়ে চেক আপ করিয়ে নিয়ে এসছে। তো বললো আরও 7 দিন ওষুধ খেতে হবে, এখন একটু সর্দি ব্যাপারটা রয়ে গেছে এবং এর মধ্যে ঠান্ডা লাগানো যাবে না, সুইমিং যাওয়া যাবে না। তো যাই হোক, ওই জন্যই আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেল। ওষুধপত্র নিয়ে এসে মাকে ব্রেকফাস্ট করালো, তারপরে আমাকে ওষুধ খাওয়ালাম, সব করে টোরে আমাদের কথা ছিল 10:30টায় বেরোনো, কিন্তু বেরোতে 12টা বেজে গেল। এখন দেখাচ্ছে আর 18 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তো এই হচ্ছে ব্যাপার। সবসময়, হ্যাঁ বৌমনিকে বলে দিই, সবসময় কি হয় না, আমরা বৌমনিদের বাড়িতে সব কাজ শেষ করে একদম রাত করে গেছি এই কদিন। মানে শ্রেয়ার বিয়ের সময় দুপুরবেলা অনেক সময় গেছি, কিন্তু বেশিরভাগ সময় যবে থেকে ওরা এখানে আছে আমরা এরকম রাত করেই যাই। রাত করে গেলে কি হয়, সেরকম গল্প টল্প অতটা হয় না। তারপরে তোমার ধর অনেকটা টাইম স্পেন্ড করা যায় না, বাড়ি ফেরার একটা তাড়া থেকেই যায়। তো এই হচ্ছে ব্যাপার। বলবো ওপরে গিয়ে কি বলবো? উপরে গিয়ে বলবে সিম্বা আজকে আসেনি। আর আমি কি করব, টিং টং বেল বাজাবো, তুমি পিছনে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, তোমার পিছনে। ঠিক আছে, লাফিও না বাবা, এই লাফিও না আমরা এখন চলে এসেছি বুকু সামার ভ্যাকেশন না, সেই জন্য এখন আমরা বেশি মজা করে ঘুরছি। হ্যাঁ, আর একটা সত্য, তারপরে মজা গজা হয়ে যাবে। গজা হয়ে যাবে। আমরা বৌমনির বাড়িতে এসে গেছি, আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো লুচি টুচির ব্যবস্থা ছিল, কিন্তু আমি আগে চা আর এটা খাবো, তারপরে নেক্সট টাইম। হ্যাঁ, ভাত না পোলাও। পোলাও, মাংস, আর এটা কি বেগুন ভাজা খাচ্ছ বলো? কেমন রান্না করেছে বিবি? ভালো। বিবি না, সরি বৌমনি। কেমন রান্না করেছে বলো তো? খুব ভালো। খুব ভালো। আর ডালও ছিল, ও আর নেয়নি, মাংসও খাচ্ছে না, বলছে আমি খালি শুধু পোলাওটা খাবার, কিছু খাবো না। আর এই চিকেনটা খুব ভালো হয়েছে খেতে, কিন্তু সামাও সিম্বা খাচ্ছে না। এত দিয়েছে বড় বউ। আমাদের এখানে অনেক দিন ধরেই নেমন্তন্ন ছিল সারাদিন থাকার, আর আমাদের আর হয়ে ওঠে না এত কাজকর্মর মধ্যে। কিন্তু আমার বেশ ভালো লাগছে, অনেক দিন পর সবাই মিলে বসে গল্প করছি। সামনে সিম্বুর জন্মদিন, সেই সব নিয়ে ডিসকাস চলছে। তারপরে চিকেন, মাটন, ঘুগনি, লুচি সব আমার ফেভারিট খাবার দাবার হয়েছে, সেগুলো খাবো। 223 টাকা লেগেছে আমার। ট্যাক্সি ভাড়া লাগলো। হ্যাঁ, ঠিক হবে, ঠিক রয়েছে, সেটা পুরো ফুল ফায়দা তোলা উচিত। ঠিক আছে। তো আমাদের এখন লাঞ্চ রেডি হয়ে গেছে। লাঞ্চে দেখো কত কিছু আছে, আমাদের সব ফেভারিট। দু রকমের ইয়ে রয়েছে, কি বলে, মিট। হ্যাঁ, দু রকমের চিকেন রয়েছে। না, সিম্বার জন্য চিকেন করেছে, আমাদের জন্য মাটন করেছে। বড় মামা দেখলো কে কি খাবে, আমি সবই একটা করে নিয়ে চলে আসি। হ্যাঁ, আর এখানে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর টকটকে সুন্দর মাটন হয়েছে। ঠিক আছে, আর এই যে এখানে আলু ফুলকপির তরকারি, আর এর মধ্যে দেখো আছে, ঘুগনি আছে। মানে আমাদের অ্যাকচুয়ালি সকালে সামার ভ্যাকেশন স্পেশাল। হ্যাঁ, আর আমাদের সকালবেলা আজকে বৌমনি আমাদের জন্য ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি করেছিল। ওটা মিস করে নাও। ঘুগনি মিষ্টি, লুচিগুলো গোল গোল করাও ছিল। কোথায় আছে গো গোল গোল করে, একটু দেখিয়ে দিই, নাহলে অনেকে ভাববে যে এর এমনি বলছে, এর মামা অত হ্যাঁ এরা ব্যবস্থা করেনি। দেখো, এই দেখো প্রুফ, দেখেছো? আমি তো এটাকে দেখে মোমো ভেবেছি, জানো? এটাকে দেখে কি সুন্দর লাগছে দেখতে না, ছোট্ট ছোট্ট। আর কি বলতো, খেতেও ভালো লাগতো। হ্যাঁ, খাবো আমরা। আর এই যে আমাদের ঘুগনিটা দেখো, ঠিক আছে, এই যে বাহ, দারুণ। সব হেভি খাবার দাবার নিয়ে আমরা সব বসে গেছি। হ্যাঁ, আর একবার তো ঝুড়ি ভাজা চাটা খাওয়া হয়ে গেছে। রোজ দিন আসবো না। কেন রোজ আসবে না কেন? পুরী যাচ্ছি, ওরা রোববার চলে আসছে আমাদের বাড়ি। আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে।
দেখা যাক কবে যাওয়া হয়, বড় টিম আছে। আর এখন আমরা চলে যাচ্ছি, এই প্যাকেটটায় খাবার দাবার আছে, হ্যাঁ চা খেলাম এখন, চা খেলাম, বিস্কুট খেলাম। আমি এরকম করে আজকে খাই না সত্যি, কারণ বাড়িতেও খাই না। আমি জাস্ট বাড়িতে আমরা এলাম এখন, আর 9টা বাজছে। টিকলু নিচে, সিম্বা একটু টিভি দেখছে, আমিও এই ঘরে আজকে টিভি দেখছি। আজকেই সম্ভাবনা সেটের ভিডিওটা দেখছি। এত কষ্ট হচ্ছে না, এত বছর পর ওরা ফাইনালি, ওরা অনেক বছর ধরে চেষ্টা করছিল বাচ্চার জন্য, অ্যান্ড ফাইনালি সেটা হয়েছে থ্রু স্যারোগেসি। সে যাই হোক, প্রসিডিওর যাই হোক না কেন, ফাইনালি ওদের স্বপ্ন পূরণ হয়েছে। আর আমার দেখে ওরাও কাঁদছে, আমিও কাঁদছি, এত কষ্ট হচ্ছে। সম্ভাবনা সেটকে না সেই বিগ বস থেকে দেখি 2006-07, তখন থেকে সম্ভাবনা সেটকে বিগ বসে দেখতাম। তো বিগ বসে তো অনেক কিছু বাড়িয়ে চড়িয়ে স্ক্রিপ্ট অনুযায়ী দেখাতো, তবুও না আমার ওকে, রাখি সাওয়ান্তকে না অ্যাট দি এন্ড অফ দি ডে আমার মনে হতো যে এরা ঠিক ভ্যাম্প নয়, এরাই রিয়েল হিরোইন মনে হতো। আর যেরকমভাবে ওরা ওদের বাবা মায়ের যত্ন করে এসেছে, সেগুলো খুব ভালো লাগতো। এবং তারপরে তো ভিডিও তো শুরু করে সম্ভাবনা সেট অ্যান্ড অবিনাশ, ওরা দুজন দেখে বোঝা যায়, বোঝাই যায় যে ওরা খুব অনেস্ট, ওদের প্রেজেন্টেশনস, ওদের লাইফস্টাইল খুবই অনেস্ট, এবং এত ভালো লাগে ওদেরকে দেখতে। অ্যান্ড ফাইনালি যারা যারা ইউটিউবার, যারা তোমার বম্বেতে বা দিল্লিতে যারা হিন্দিতে ইউটিউব করে আর কি, হিন্দি যাদের ল্যাঙ্গুয়েজ, বেশিরভাগ কাপলসদেরই সবারই বাচ্চা হয়ে গেছিলো, দেবিনা বলো আর যারা যারা বাকি আছে। ফাইনালি আজকে গহর খান, দেবিনা সবারই হয়ে গেছে। ফাইনালি আজকে সম্ভাবনা সেটেরও বাচ্চা হলো। আমার এত ভালো লাগছে দেখতে, মানে সিরিয়াসলি খুব 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 ভালো লাগছে। মানে একটা মানে আলাদা অদ্ভুত ফিলিং, যেন আমার বাড়িতে যেন একটা মানে খুব আনন্দের কিছু হয়েছে। এই হচ্ছে ব্যাপার। সবাই যে যেখানে আছে ভালো থাকুক, সবার মনের ইচ্ছা পূর্ণ হোক। আর সত্যি মানে আমি প্রত্যেক বছর গণপতিতে আমি ঠাকুরকে বলতাম, এত ভালো করে গণপতি পুজো করে সম্ভাবনা সেট, এত নিষ্ঠা নিয়ে। তো আমি দেখতাম আর বলতাম যে ঠাকুর ওকে এই আনন্দটা দিও, বাবা নেই, মা নেই, নিজের বলতে কেউই নেই, নিজের সন্তান, নিজের একটা কেউ থাকার দরকার। অনেকেই আজকাল বলে না ডিঙ্ক কাপল, ডাবল ইনকাম, নো কিডস। সেটা যাই হোক, সবার ব্যক্তিগত ব্যাপার। অনেকে বাচ্চা চায়, অনেকে বাচ্চা চায় না, কিন্তু আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ দি ডে না, নিজের একটা কেউ থাকার খুব প্রয়োজন। এই হচ্ছে ব্যাপার। তোমরা যারা যারা দেখোনি দেখে নিও ভিডিওটা, সম্ভাবনা সেটের বার্থ ব্লগ, খুব ভালো লাগলো আমার। এই তো সকাল সকাল দোকানে পুজো হয়ে গেল, আর এখানে ব্লগ এডিট করছি। আজকে পিঙ্কি আমার জন্য এখানে আম নিয়ে এসেছে, গাছের আম, আর এত সুন্দর গন্ধ আসছে এটা থেকে না, মানে জাস্ট কি বলি। তাহলে চলো আজকের মতন ব্লগটা এতটাই রাখছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। খুব তাড়াতাড়ি আবার ফেরত আসবো, কাল বা পরশু, দেখা যাক। আর মানডে থেকে তো আমাদের পুরী সিরিজ শুরু হতে চলেছে। প্রত্যেক বছরই কোথাও না কোথাও যাই, অ্যাটলিস্ট 7 ডেজের জন্য তো যাই, বাট এবছর এত ব্যস্ত ছিলাম হয়ে ওঠেনি। আর এবছর নতুন দোকান করেছি, মানে অমিকা করেছি, তো আমার বেশিরভাগ সময়টা এখানেই যাবে। তো এই বছরটা হয়তো খুব একটা বেশি ট্রাভেলিং হবে না বা ট্রাভেল ব্লগস আসবে না, কিন্তু আস্তে আস্তে আমি চেষ্টা করছি আবার ফেরত রিদমে যাওয়ার, অ্যান্ড অ্যাটলিস্ট 2 দিনে একটা পোস্ট আমি দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। লাভ ইউ অল, ল্যাভেন্ডার।